আজকে আলোচনা করব হচ্ছে বৃষ রাশি মার্চ মাস কেমন যাবে। স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেড লাইফ, এগুলো সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব। আর তার আগে আলোচনা করার আগে হচ্ছে বলে দিই, অ্যাস্ট্রো অদিতি চ্যানেলটা কিন্তু লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলো যদি ভালো লাগে। আর তার সাথে থাকবে উপায়। তাহলে আগেই জেনে নেবো হচ্ছে নবগ্রহ কোথায় কোথায় বসে আছে, সেগুলো হচ্ছে আগে জেনে নেবো। কোথায় অবস্থান করছে, 7th হাউসে বসে আছে চন্দ্রদেব, 9th হাউসে বসে আছে মঙ্গল শুক্র, আর 10 হাউসে বসে আছে শনি রবি বুধ, আর 11 হাউসে বসে আছে রাহু, 12 হাউসে বসে আছে বৃহস্পতি, পঞ্চমে কেতু। এই হচ্ছে নবগ্রহ বসে থাকবে। আপনার রাশির স্বামী হচ্ছে শুক্র, 7th মার্চের পর থেকে 10 হাউসে চলে যাবে। মন অনেক কিছু চিন্তা আসবে, এক জায়গায় বসবে না। রাশির ওপর কোনো পাপ প্রভাব নেই এই টাইমে, কোনো ঢাইয়া বা ঢাইয়া নেই বা সাড়ে সাথে এই টাইপে কোনো কিছু নেই। তাই আপনার হেলথ কিন্তু এই টাইমে মোটামুটি ভালোই যাবে। হেলথের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, হেলথ কিন্তু মোটামুটি আপনার ভালোই যাবে, হেলথে সেরকম কোনো প্রবলেম দেখা দিচ্ছে না। এবার হচ্ছে শিক্ষা নিয়ে আলোচনা করব। শিক্ষার ক্ষেত্রে আমরা পঞ্চম হাউসটা দেখে থাকি, পঞ্চম হাউস থেকে আমরা শিক্ষা দেখে থাকি। বুধের স্থিতি কিন্তু 10 হাউসে আছে, 11 মার্চে চলে যাবে হচ্ছে 10 হাউসে। এরপর বুধ কিন্তু নিচু হয়ে যাবে, নিচের ঘরে চলে যাবে। তাই লেখাপড়া কিন্তু একটু ভালো হবে, লেখাপড়া কিছু ভালো হবে, কেননা নিজের ঘরকে দেখবে। বুধ হচ্ছে নিচু হলেও কিন্তু নিজের ঘরকে দেখার জন্য, তাই জন্য হচ্ছে এই টাইমে আপনার লেখাপড়া কিন্তু 80% ভালো হয়ে যাবে। তারপর হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে এই টাইমে মন লাগবে, এক্সাম থাকলে খুব ভালো হবে। সাডেন কোনো ডিসিশান এই টাইমে নিতে পারেন আপনি, সেই ডিসিশানটা কিন্তু আপনার ভালো ফল দেবে। কোনো এক্সাম থাকলে এই টাইমে খুব ভালোভাবেই ক্র্যাক করতে পারবেন। তারপর হচ্ছে প্রেমের ক্ষেত্রে পঞ্চম ঘরটা আমরা দেখে থাকি। প্রেম পুরো বছরই হচ্ছে আপনার এইটা প্রেমটা কিন্তু ভালো যাবে। অসন্তোষ দিচ্ছে প্রেম, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং দেবে। হ্যাঁ, কিছু তো লাভ লাইফে একটু অসন্তোষ দেবে, একটু ফেমও দিতে পারে। আবার কিন্তু কেতুর জন্য একটু মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। লাভের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সৃষ্টি করবে এই টাইমে, লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু মার্চ মাস। বৈবাহিক জীবনের জন্য হচ্ছে 7th হাউস দেখব। 7th হাউসের লর্ড হচ্ছে মঙ্গল উচ্চম হয়ে আছে। তারপর 16 মার্চে হচ্ছে 10 হাউসে চলে যাবে। শুক্র ঘরে, শত্রু ঘরে চলে যাবে। তাই মনের এই কথা, মনে কথা নিয়ে নেবেন, মন খারাপ করবেন। তারপর হচ্ছে কোনো হ্যাপিনেস থাকবে, কিন্তু মন যেমনই হোক না কেন, মন খারাপ থাকলেও কিন্তু লাভ লাইফ, ম্যারেড লাইফে কিন্তু একটা হ্যাপিনেস থাকবে। তারপর কোনো কাজ এই সময় কিন্তু আপনি পেতে পারেন। আপনার লাইফ পার্টনার, মানে লাইফ পার্টনারের কেরিয়ার কিন্তু এই টাইমে খুব ভালো হতে পারে। লাইফ পার্টনার এতদিন ধরে কোনো জবের চেষ্টা করছিল, সেই জবটা কিন্তু এই টাইমে হয়ে যেতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখা দিচ্ছে লাইফে। 16 মার্চের পর থেকে একটু খারাপ যাবে, একটু খেয়াল রাখতে হবে সব দিক দিয়ে। ভাগ্য ক্ষেত্রে হচ্ছে শনি হচ্ছে আপনার ভাগ্যের মালিক, তাই হচ্ছে 10 হাউসে থাকবে, ষষ্ঠম রাজযোগ তৈরি করবে। 15 মার্চের পর থেকে ভালো যাবে, রবি ঘর চেঞ্জ করবে। তারপর হচ্ছে ঘরে যাওয়ার জন্য, তাই জন্য আপনার এই টাইমে কিন্তু ভাগ্য খুব ভালো সাথ দেবে। আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজটা অবশ্যই এক্সিকিউট করার চেষ্টা করতে পারেন, বা ব্যবসা কোনো স্টার্ট করতে চাইছেন সেটাও কিন্তু এই টাইমে করতে পারেন, কেননা আপনার এই টাইমে কিন্তু ভাগ্য খুব ভালো আছে, ভাগ্য কিন্তু সাথ দেবে। তাই হচ্ছে এবার কেরিয়ার নিয়ে আলোচনা করবো। সূর্য হচ্ছে বৃষ রাশি, খুব ইনভলভ হয়ে যাবে এই টাইমে। বসের সাথে আপনি একটা খুব ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে। তারপর ফার্স্ট্রেশন এই টাইমে কিন্তু একটু বাড়বে, কাজ ভালো যাবে। সিনিয়রদের সাথেও কিন্তু একটা প্রবলেম হতে পারে, তারা কিন্তু আপনার কাজে কিন্তু একটা কমতি বের করতে পারে। এটা 16 মার্চ অবধি কিন্তু এইটা হবে। শনি বুধ এই টাইমে ভালো থাকবে, কাজ ভালো যাবে। কেরিয়ার কিন্তু আপনার এই টাইমে খুব ভালো যাবে। কোনো নতুন জব বা কোনো ইন্টারভিউ দিতে যদি বা কল পেয়েছেন এই টাইমে, অবশ্যই সেটা যেতে পারেন। এই টাইমে কিন্তু আপনি সাকসেস পেতে পারেন। আপনার নতুন চাকরি বা নতুন কোনো ব্যবসার ক্ষেত্রেও কিছু এক্সিকিউট করতে চাইছেন, সেটাও কিন্তু এই টাইমে খুব উন্নতি দেবে। ব্যবসার ক্ষেত্রে এটা কিন্তু আপনার সর্বশ্রেষ্ঠ টাইম। আপনি এই টাইমে হচ্ছে শুক্র বুধ খুব ভালো পজিশানে আছে, তাই ব্যবসার ক্ষেত্রে কিছু বলা যাবে না। ব্যবসা কিন্তু আপনার খুব ভালো যাবে, ডেলি ইনকাম বাড়বে, ডেলি সোর্স বাড়বে। লাইফে যদি কোনো এক্সিকিউট করতে চাইছেন, নতুন কিছু ব্যবসা স্টার্ট করতে চাইছেন, এই টাইমে কিন্তু বৃষ রাশির ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব উন্নতিদায়ক। তাই আপনি কিন্তু এই টাইমে ব্যবসা স্টার্ট করতে পারেন, ব্যবসার ক্ষেত্রে খুব ভালো যাবে বৃষ রাশি। আর হচ্ছে উপায় এবার বলবো,
গণেশ পুজোর আপনি গণেশ ঠাকুরের পুজো করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারবেন, সূক্ষ্মমন্ত্র পাঠ করতে পারেন। সূক্ষ্মমন্ত্র যদি না পাঠ করেন তাহলে মহাদেবের পুজো করতে পারেন, তাহলে কিন্তু যে প্রবলেমগুলো একটু একটু আসছে মোটামুটি সেগুলো সলভ হয়ে যাবে। বৃষ রাশির মোটামুটি সব দিক দিয়ে খুব ভালোই যাবে মার্চ মাস। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন একটা। আজকে এখানেই শেষ করছি, আবার পরে একদিন দেখা হবে।